হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে পুটকা ছাতু বা কুরকুরি ছাতু রান্না করলাম। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জঙ্গলমহলের প্রিয় সুস্বাদু ছাতু। দেশের বেশিরভাগ মানুষ যাকে মাশরুম নামে চেনেন, জঙ্গলমহলের মানুষের কাছে সেটাই হলো ছাতু। খুবই সুস্বাদু এই ছাতু। একবার খেলে এর স্বাদ ভোলার মতো নয়। চিকেন বা মটনকে অনায়াসেই হারিয়ে দিতে পারে। শহরাঞ্চলের বাজারে যেসব মাশরুমের দেখা মেলে তার বেশিরভাগটাই মানুষের চাষ করা, কিন্তু জঙ্গলমহলের এই ছাতু মেলে প্রাকৃতিকভাবেই। বিশেষ করে বর্ষাকালেই এর দেখা মেলে। খড় ছাতু, বালি ছাতু, পুটকা ছাতু। বর্ষার মরশুমে জঙ্গলমহলের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে বাজারে কবে এই ছাতুর আগমন ঘটবে। সবাই জানে এই মরশুমের ইলিশ মাছের চাহিদা কেমন, কিন্তু এখানে ইলিশের থেকেও এই ছাতুর চাহিদা থাকে অনেক বেশি। এবার আসি এই ছাতু সংগ্রহের কথায়। জঙ্গলের মধ্যে কিংবা বালি মাটিতে জন্মায় এই ছাতু। গ্রামের দিকে খড়ের ওপর এই ছাতু ফুটে থাকে। পুটকা অর্থে ছোট। পুটকা ছাতুকে অনেকেই কুরকুরি ছাতুও বলে থাকেন। ঠিকঠাক বর্ষা নামলে জ্যৈষ্ঠের শেষ থেকে শ্রাবণ মাস পর্যন্ত জঙ্গলে এই ছাতু পাওয়া যায়। কৃত্রিম উপায়ে অন্যান্য প্রজাতির মরশুমি ছাতুর চাষ আবিষ্কৃত হলেও এই পুটকার বিকল্প এখনও তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। কিলো প্রতি দাম হয় 120 থেকে 150 টাকার মতন। বাজারে আমদানি বাড়লে দাম কমে দাঁড়ায় 60 থেকে 80 টাকায়। ঝাড়গ্রামের রামরামা, গোবিন্দপুর, শিরসি, ভাওদা, কলাবনে, নয়াগ্রামের তপোবন, লালগড়ের লক্ষণপুর, জামপুরের চিল্কিগড় সহ বেশিরভাগ জঙ্গলেই এই ছাতু পাওয়া যায়। বর্ষার মরশুমে ইলিশ যেমন বাঙালির অভিজাত খাদ্য, জঙ্গলমহলের মানুষের কাছে পুটকা ছাতুও তাই। তবে গ্রীষ্মকালে জঙ্গলগুলিতে আগুন ধরিয়ে দিলে এই ছাতুর রেণু পুড়ে নষ্ট হয়ে যায়। ছাতু সংগ্রহকারীরা জানাচ্ছেন, আগে মাথাপিছু 15 থেকে 20 কেজি ছাতু সংগ্রহ করতেন। এখন সেটা কমে দাঁড়িয়েছে সারাদিনে 8 থেকে 9 কেজির মতো। মুনাফাকারীরা জঙ্গল লাগোয়া রেল স্টেশনে তাঁবু খাটিয়ে তা ক্রয় করেন। জঙ্গলের মঢাল, কাড়ানি, টিলা, বালি, পাতাড়া এইসব ছাতু পাওয়া গেলেও এই ছাতুই সবচেয়ে সুস্বাদু, চাহিদা ও লাভজনক বলে মত বিশেষজ্ঞদের। প্রতি বছরই সবজি বাজারের একটা অংশ দখল নেয় বর্ষা মরশুমের জঙ্গলের এই ছাতু। পাশাপাশি বছরের একটা বাড়তি রোজগারের উৎস হওয়ায় জঙ্গলবাসীরা কেউ অবহেলা করতে চায় না। তবে এলাকার কিষাণ মান্ডিগুলি এখনও ঠিকঠাক সচল না হওয়ায় মুনাফাকারী ব্যবসায়ীরাই এই পণ্য কেনাবেচায় অধিক ফায়দা তোলেন। ঝাড়গ্রাম এলাকার এই ছাতু চলে যায় ঝাড়খণ্ড ও ওড়িশায়। দাম যাই হোক, 2-3 দিনের মধ্যে এই ছাতু বিক্রি করতে না পারলে তা পাকা বা বুড়ো হয়ে যায়। ঝাড়খণ্ডে এই পাকা পুটকার চাহিদা প্রচুর। ধীরে ধীরে বাজারে আসতে শুরু করেছে এই ছাতু। সুযোগ পেলেই বাজারের থলিতে জায়গা করে নিচ্ছে ছাতু। আপনাদের বাড়িতেও কি হচ্ছে ছাতুর বিভিন্ন পদ? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।